আমাদের জীবনে ভজন শুরু হয় কখন? ভজন কখন শুরু হয়? ভজন তখনই শুভারম্ভ হয় যখন মানুষ একটা অনুভূতি বা একটা সিদ্ধান্ত সে নিজের জীবনে গ্রহণ করে। ধ্যান দিন, সিদ্ধান্তটি হলো ধ্যান দিন, কথা শুনুন, কথা শুনুন, কথা শুনুন। মানুষ যখন সিদ্ধান্ত নেয়, কি সিদ্ধান্ত? যে আমি বারবার এই যে জগতে মাতৃগর্ভে মাতৃজঠরে জন্ম নিচ্ছি, আবার এভাবে বারবার আমি মৃত্যুবরণ করছি, মাঝখানে স্ত্রী পুত্র সংসার দেহগেহ রোগ শোক জ্বালা যন্ত্রণা অভিশাপ ভয় ব্যথা পাচ্ছি কেন? এই প্রশ্নের উত্তর খোঁজ করার নামই হলো ভজন। ধ্যান দিন শব্দের দিকে। আমি কেন পুনঃ পুনঃ জন্মাচ্ছি, মাতৃজঠরে আসছি, আবার কেন বারবার মৃত্যুবরণ করছি? শুধু মৃত্যুবরণ করছি না, আমি রোগ নিয়ে আসছি, শোক নিয়ে আসছি, অভিশাপ নিয়ে আসছি, ব্যথা নিয়ে আসছি, জরাব্যাধি। এগুলি কেন? যখনই আপনার মনে এই প্রশ্নের উত্তর জাগবে, তখনই আপনার জীবনে ভজন শুরু হবে। এই জন্ম মৃত্যু জরাব্যাধি দুঃখ অভিশাপ এগুলি দূর করবার জন্যই যখন আপনি সিদ্ধান্ত নেবেন জীবনে, এগুলি কেন আসছে? আসছে একটি কারণে, আসছে একটি কারণে। বাবা ইকো দিও না, যেভাবে ছিল রেখে দাও, বারবার হাত দিও না। জয় রাধে, জয় গৌর সুন্দর, থাক এইভাবে, হাত সরিয়ে নাও। মানুষের জীবনে জন্ম মৃত্যু জরাব্যাধি পুনঃ পুনঃ আসবার কারণ কি? এটা ভজনের শুরু। কারণ আমরা এর কারণ খুঁজি না, চলছে, জন্মাচ্ছি মরছি, হ্যাঁ, জরা দুঃখ ভোগ করছি, এর শেষ কোথায় এসব সন্ধান করার সময় নেই। আচ্ছা, জন্ম মৃত্যু জরাব্যাধি ভোগ করছি কেন? ভোগ করছি পাপের কারণে, অপরাধের কারণে। অপরাধ না থাকলে, পাপ না থাকলে আপনি আমি এই দুঃখময় জগতে আসতাম না। যেদিন আমরা পাপ মুক্ত হব, অপরাধ মুক্ত হব, সেদিন ভগবান এই মরলোকে, এই দুঃখময় সংসারে আমাদের পাঠাবেন না। তার মানে এখন জন্ম নিয়েছি, কর্মফল ভোগ করছি, মানে আমাদের পুরনো পাপ বা অপরাধ ঋণ রয়ে গেছে, না হলে আমি জন্মাতাম না, এই দুঃখ জরা মৃত্যু ভোগ করতে হতো না। তো এখন সেই পাপ আর অপরাধ, এই পাপ আর অপরাধের জন্ম হয় কিসে? আমি পাপ করি কখন, অপরাধের জালে কখন জড়িয়ে যায়? যখনই আমার মধ্যে সাংসারিক ভোগ বাসনা কামনা বাসনা উদয় হয়। মানুষ জীবনে যত পাপ করে, তার মূলে হচ্ছে তার বাসনা বা ভোগের কামনা। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ভজন হলো এই কামনা বাসনা হৃদয় থেকে কি করে বিদরিত করা যায়। যতদিন কামনা আছে বাসনা আছে, ততদিন আসা যাওয়া অভিশাপ ফুরাবে না। কামনা শূন্য কি হওয়া যায়? বলে দেখো, এখানে ঠাকুর মশাই বলছেন, দেখুন, দেহে বৈশে রিপুগণ। আমার দেহের মধ্যে কিছু রিপু আছে, তারা কি করছে? যতেক ইন্দ্রিয়গণ, রিপু আছে আবার ইন্দ্রিয় আছে। তারা কি করে? কেহ কারো বাধ্য নাহি হয়। চোখের বাধ্য কর্ণ নয়, কর্ণের বাধ্য চোখ নয়। তো আমার কোন রিপু আমার বশে নাই।
কেউ কারো কথা শোনে না, শুনিলে না শোনে কান। এই যে হরি কথা এত শুনছে, সৎ হও, পাপ কার্য থেকে নিজেকে বিরত রাখো, তো এটি কান শুনছে। চোখে ভগবানের বিগ্রহ, সকলের মধ্যে ভগবান আছেন এইরকম শুভ দৃষ্টি বলা হচ্ছে, কিন্তু কেউ কারো বাধ্য নয়। শুনিলে না শোনে কান, বোঝালে না বোঝে প্রাণ। মনও তো প্রাণও তো বুঝছে না যে আমাকে কামনা বাসনা, অপরাধ এবং পাপ মুক্ত হয়ে ভজনের দ্বারা জন্ম মৃত্যু জরাব্যাধি অভিশাপ এগুলি দূর করতে হবে। এই সিদ্ধান্ত কি আমরা জীবনে নিয়েছি? তার মানে ভজন শুরু হয়নি। তার মানে আমাদের জীবনে ভজন শুরুই হয়নি। খাচ্ছি দাচ্ছি, সুখ দুঃখ ভোগ করছি, জন্মাচ্ছি মরছি, এর শেষ কোথায় এ সিদ্ধান্ত এখনো নেইনি। তার মানে ভজন শুরু হয়নি। তো দড়াইতে না পারি নিশ্চয়, আমি এদেরকে ঠিক ঠিক নিয়ন্ত্রণ করতে পারছি না। দেখুন, মন নিয়ন্ত্রণের জন্য যেটি প্রয়োজন সেটি সদ্গুরু এবং সাধু বৈষ্ণবের কৃপা। তো কৃপা সম্পর্কে একটু বলতে হয়। আমরা আজকাল প্রায় একটা দাবি তুলি, সাধুগুরু বৈষ্ণব দেখলে প্রণাম করি, তাদের হাতটা মাথায় দিতে বলি, আর প্রায় বলি কৃপা করুন। বলি কি না? সাধু সন্ত দেখলে কৃপা চাই কিনা? কৃপা কি চেয়ে পাওয়া জিনিস? আমি বললাম, আপনার চরণ ধরে কাঁদলাম, আপনার হাতটা মস্তকে দিয়ে বললাম কৃপা করুন। কৃপা এরকম চেয়ে পাওয়ার জিনিস না। কারো পায়ে পড়ে কাঁদলে আপনি কৃপা পাবেন, বা সাধুর হাত মাথায় দিলেই আপনি কৃপা পাবেন, এরকম না। কৃপাটা এরকম জিনিস না। ধ্যান দিয়ে শুনুন। সূর্যের উদয়ে আপনার ঘরের দুয়ারে সূর্যের কিরণ এসেছে, আলো এসেছে। তো সূর্য কি আপনাকে চিৎকার করে বাক্যের দ্বারা বলবে, ওগো আমি উদয় হয়েছি, আমি আলো রূপে জ্যোতি রূপে তোমার ঘরের দুয়ারে এসেছি, তুমি দুয়ার খুলে আলো ঘরে নাও? সূর্য আপনাকে বলবে চিৎকার করে? কথা বলুন, বলবে কি? সে যে উদয় হয়ে কিরণ হয়ে আপনার ঘরের দুয়ারে এসছে, এখন আপনার প্রয়োজন ঘরের দুয়ারটা খুলে দেওয়া, যাতে কিরণটা ঘরের মধ্যে প্রবেশ করে। সূর্য চিৎকার করে আপনাকে বলবে না। সাধুগুরু বৈষ্ণব আপনার কৃপা রূপে, এই যে এখন হরি কথা আপনার কর্ণের কাছে দুয়ারে চলে এসছে, কৃপা এসেছে, সূর্যের আলো এসেছে, কিন্তু দুয়ার বন্ধ করে রাখলে ওটা যাবে কি করে? এখন আপনি এই শাস্ত্র বাণী, এই সাধুর বাণী, এই নাম ভজন এগুলি নেওয়ার জন্য দুয়ার খুলে দিয়েছেন। তো কৃপা করো কৃপা করো, সূর্য বলছে কৃপা করবার জন্য তো ঘরের দুয়ার পর্যন্ত এসেছি, দরজাটা খোলো। তুমি তোমার হৃদয়ে কৃপা নেওয়ার জন্য জায়গাটা খালি করো। কাম কামনা বাসনা, পরনিন্দা পরচর্চা, কামনা বাসনা বজায় করে রেখেছে, তো দুয়ার বন্ধ আছে, ওখানে আমার ঢোকবার জায়গা নেই, তো ওগুলো খালি করো, দুয়ার খোলো। আচ্ছা, ঘর করার সময় বাতায়ন করে কেন মানুষ, জানালা করে কেন? বাতাসটা আসবে বলে তো। প্রকৃতিতে বাতাস বইছে, আপনি জানলা বন্ধ করে আছেন। কৃপাটা এরকম বইছে, কিন্তু আপনার মনের দরজা জানালা বন্ধ, অর্থাৎ শ্রদ্ধা ভক্তি বিশ্বাস আপনার বন্ধ, ঢুকবে কি করে? কৃপা করো বললেই হয়ে গেল? বৈষ্ণব পদবাবা বলছেন, গুরুদেবের পা খামসালে কৃপা হয় না। কৃপা তোমার কাছে তো বহমান এসেছে, সাধু রূপে, নাম রূপে, ভাগবত রূপে। হ্যাঁ, কৃপা তো তোমার দুয়ারে এসেছে, তুমি জানালা বন্ধ করে বলছো বাতাস নেই, বাতাস নেই। আচ্ছা, আপনারা সকলেই জানেন, সমুদ্র থেকে যে জল কর্ষণ করে মেঘ সৃষ্টি হয়, আর ওই মেঘের নভমণ্ডলে স্বাতী নক্ষত্র বলে একটি দিব্য নক্ষত্র আছে। ওই নক্ষত্র স্পর্শ করে যে জলবিন্দু, সেই জল যদি আপনার সর্পের মাথায় পড়ে, ওটা হয় নাগমণি। ধ্যান দিয়ে শুনুন,
যদি হস্তির মস্তকে পড়ে ওটা হয় গজমতি, খুব মূল্যবান, এটা দেখা যায় না প্রায়। আর যদি সমুদ্রের ঝিনুক বা শুক্তির মধ্যে পড়ে ওটা হয় মুক্তা। কি হয়? মুক্তা হয়। এখন লক্ষ্য করুন, সমুদ্রে পড়ছে, স্বাতী নক্ষত্রের জল বিন্দু পড়ছে, ওটা ঝিনুকের মধ্যে গেলেই মুক্তায় রূপ নেবে। আচ্ছা, ঝিনুকের উপরে পড়লো কিন্তু ঝিনুকের মুখ বন্ধ, মুক্তা হবে তো? ভেতরে যেতে হবে তো। তো এই যে হরিনাম গুরুদেব দিয়ে দিলেন, মন্ত্র দিয়ে দিলেন, এই যে আমাদের ভাগবত শুনছি, এসব আমার কাছে আসছে, কান দিয়ে যাচ্ছে, কিন্তু আমার হৃদয় দুয়ার, অর্থাৎ শ্রদ্ধা বিশ্বাসের যে দুয়ার, বন্ধ। মুক্ত হবে কি করে? ও তো সাধারণ জলের মতোই গেল। এক অর্থাৎ কৃপা আসছে কিন্তু আমরা নিতে ব্যর্থ, অযোগ্য। কৃপা আমাদের কাছে করবেন বলে ভগবান আসছে, অবতার আসছেন, সাধু সন্ত আসছে, শাস্ত্র আসছে, হরিনাম আসছে, তুলসী আসছে, বিগ্রহ আসছে, ধাম আসছে, কতই কৃপারূপে তো আসছে, সব নেমে এসেছে ওপর থেকে। এগুলো চিন্ময়, তুলসী চিন্ময়, চরণামৃত চিন্ময়, গোবিন্দের প্রসাদ চিন্ময়, গোবিন্দের বিগ্রহ চিন্ময়, সাধুগুরু বৈষ্ণব চিন্ময়, শাস্ত্রের বাণী চিন্ময়, ভগবান শ্রী গুরুদেব অভিন্ন। এত কৃপা আমার দুয়ারে এলো, অথচ ঝিনুকের মুখ বন্ধ। কৃপা করো, কৃপা করো বলে যান, কোটি জন্ম বলে যান, কাজ হবে না। শুধু কি তাই? লক্ষ্য করুন, আপনি কোনো মহাজনের কাছে গিয়ে বললেন আমাকে একটু গব্য ঘৃত দিন, দান করুন। তিনি রাজিও আছেন, বলছেন পাত্র কই তোমার? তখন আপনি যদি কাপড় পাতেন যে এতেই 1 কেজি ঘি দিন, পরিণাম কি হয়? কাপড়টাও নষ্ট হয়, আর ঘি কি আপনি নিতে পারবেন? অর্থাৎ ভগবানের কৃপাটাকে নিতে গেলে আগে আপনার পাত্র চাই। বোঝা যায় কি? খুব সহজ কথা। ঘি আপনি কাপড়ে নিতে পারেন না, তাতে কাপড়ও নষ্ট হয়, ঘিও সুরক্ষিত হয় না। তো কৃপা আপনার কাছে ভগবান ঢেলে দিয়েছেন, কিন্তু আপনি পাত্রই নয়, তো নেবেন কোথায়? এই পাত্রটাই হলো চিত্তকে শুদ্ধ করা। চিত্ত শুদ্ধ না হলে কৃপা বহমান বাতাসের মতো কিন্তু আপনার ভিতরে যাবে না, কারণ আপনার পাত্র নেই। কাপড়ে ঘি নিলে কি আর হয় গো? কাপড়ও নষ্ট, ঘিও ঝরে যায়। তপ্ত বালুর উপরে বৃষ্টির জল পড়লে শুকিয়ে যায়, কিন্তু জলাশয় বা জলের পাত্রে জলটা পড়লে কয়েক মাস স্থায়ী হয়। এটা বৃষ্টির দোষ না, পাত্রের দোষ। সারা দিন কামনা বাসনা, অখাদ্য কুখাদ্য খাবো, অসৎ সঙ্গে মিশবো, ভাগবতে এসে বলি কৃপা করো। খুব সোজা, চাইলেই পাওয়া যাবে। দাবি করার সাথে সাথে যোগ্যতাও তো দরকার আমার। আমি যে দাবিটা করছি, চাচ্ছি, তার যোগ্যতা দরকার না? এই জগতে মানুষ যোগ্যতার নিরিখে পায়, আর যে বিনা যোগ্যতায় জোর করে পায় ওটা বেশি দিন টেকে না, একদিন লাঞ্ছনা পেতে হয়। জোর করে ক্ষমতার জোরে যা পাওয়া যায় এটা বেশি দিন থাকে না, যোগ্যতার নিরিখে পেতে হবে। তো কৃপা পাওয়ার জন্য আমাকে মনশুদ্ধি চাই, চিত্তটা শুদ্ধি চাই, শ্রদ্ধা বিশ্বাস চাই। এটার আজ বড় অভাব। এখন মনটাকে ঊর্ধ্বমুখী করতে হবে। এই যে মনের কামনা বাসনার যে গতি, ওই যে বললেন দড়াইতে না পারি নিশ্চয়, এদেরকে আমি বোঝাতে পারলাম না। চোখ কান নাক মুখ সর্বদা কুদৃশ্য কুকথা কুরঙ্গ এই ভেবেই চলেছে, এদেরকে বোঝাতেও পারলাম না। বোঝালে না বোঝে প্রাণ, শুনিলে না শোনে কেউ কিছু, আমার বাধ্য নই, আমার আমার স্বাতন্ত্র মতে কেউ চলছে না। চোখ কান নাক মুখ কাম ক্রোধ কেউ আমার বশীভূত নয়। এইগুলি বশীভূত করে চিত্ত শুদ্ধি করলে তবে কৃপাটা ওখানে দাঁড়াবে। তবে এর জন্য বিশেষ চাই মহতের শ্রীগুরু বা বৈষ্ণবের এখানে আনুগত্য। দেখুন, জল কোন দিকে গড়ায়, নিচের দিকে সকলের জানা, শুধু নিচের দিকে না, ও ডোবাতে খানাতে
বা গর্তের মধ্যে এগুলি জল বেশি যেতে চায়, সুযোগ পেলেই ওখানে যায়। আমার মনও তেমনি সংসারের ভোগ বাসনার দিকেই যেতে চায়, অন্যখানে যেতে চায় না। তো এখন এই যে নর্দমার ড্রেনে দূষিত জল প্রদূষিত হয়ে গেছে, পোকামাকড় হয়ে গেছে, জল আপনি 5 তলায় তুলুন মোটর দিয়ে, বিন্দু বিন্দু করে আবার ওর গতি নিচের দিকে আসবে। এখন এই জলকে আপনাকে উপরে তুলতে হবে। যদি তা করতে চান, ওই দূষিত প্রদূষিত জলটা পাত্রে এনে নিচে জাল দিতে শুরু করুন, তাপ দিতে শুরু করুন। জলে যদি কড়াইতে পাত্রে জাল দেন আগুন দিয়ে, জল কোথায় যাবে? নিচের দিকে। কোথায় যাবে? কেন? যে নর্দমায় যাচ্ছিল, ড্রেনে যাচ্ছিল, পোকামাকড় হচ্ছিল, সে জল আকাশে উঠছে, কারণ ওর পিছনে কি দেওয়া হচ্ছে? তা আপনি যখন চিত্ত শুদ্ধ করে নিষ্কপটে নিরপরাধে হরিনামের তাপ ভজন করতে থাকবেন, হরিকথা শুনতে থাকবেন, নিত্য নিরন্তর কপটতা শূন্য হয়ে লোক দেখানো ভাব ত্যাগ করে, মান যশ খ্যাতি ত্যাগ করে যথাযথ যখন ভজনের তাপ দেবেন, তখন মন আর নিচের দিকে না গিয়ে ঊর্ধ্বগামী হবে। আগুন লাগান, জলের পাত্রে আগুন দেন, জল আর নিচের দিকে যাবে না, ড্রেনে যাবে না, আকাশে উঠবে। সব হচ্ছে, ভোজন হচ্ছে, ভজন নেই। দামোদর মাস চলছে, এখনো মানুষ জিজ্ঞাসা করে বাবা কি খেতে নেই, কি খাবো? খাওয়াটাই সব। কি ভজন করব, কতটুকু নিয়ম করে হরিনাম হরিকথা বলবো, এইসবের বিষয় নেই। খাবো কি, নিষেধ কি, কি খেতে হয় কি খেতে নেই, এই নিয়েই আছি। ভজনের তাপ দিতে হবে। আচ্ছা লক্ষ্য করুন তো, কোনো পক্ষী বা কোনো প্রাণীর ডিম তা দেওয়া ছাড়া সেখান থেকে সেই ডিম প্রস্ফুটিত হয়ে শাবক বেরোয় কি তা ছাড়া? এই যে মরগ মুরগির ডিম 1000 বছর রেখে দিন, ওর থেকে বাচ্চা আসবে যদি মা তা না দেয়? কথা বলুন। তা আপনি ভজনে তাপ না দিলে, অর্থাৎ হরিনাম হরিকথা, নিত্য নিরন্তর ভগবানের চিন্তা, একটু ভগবানের ফুল তুলসী, সাধু সঙ্গে হরিকথা, এরূপ আপনাকে তাপ সৃষ্টি করতে হবে। কোন পক্ষী তার ডিম্বতে তা দিয়ে তাপ না সৃষ্টি করলে তার থেকে শাবক বেরোয় না, ও পচে গলে নষ্ট হয়ে যায়। তো ভজন না করলে, ভজন যথাযথ নিষ্ঠা নিয়ম বিশ্বাসের শ্রদ্ধার সহিত না করলে, ওর থেকে ভক্তিও বেরোবে না, ওর থেকে শ্রদ্ধাও বেরোবে না। ওই ডিম 1000 বছর থাকলেও পচে গলে যাবে, ওর থেকে বাচ্চা আসবে না। তাপ দেন, তাপ আর হয়েছে, মালা নিয়ে বসলেই ঘুম আসে, অথচ গল্প লুডু খেলা টিভির সামনে ঘুম। তার মানে প্রমাণ হচ্ছে ভজনে আমার তা দেওয়ার অভ্যাস নাই। তাপ দেব কি করে? ডিম নিয়ে কিভাবে দেখবেন পাখিগুলো চোখ লাল হয়ে যায়, ধ্যানটা ডিমের দিকে থাকে। ওই তাপ দিতে দিতে, তাপ দিতে দিতে ওর ভিতরে শক্তি সঞ্চার হয়ে ওই ডিমের মধ্যে থেকে একটা শাবক বেরোচ্ছে, বাচ্চা। তেমনি হৃদয়ে ভজন দিতে দিতে, হরিনাম দিতে দিতে, হরিকথা শ্রবণ করতে করতেই আর আপনার মধ্যে তখন প্রকাশ হবে, প্রেমের উদয় হবে, ভক্তির উদয় হবে। আজ সকাল থেকে এখানে যারা এসেছেন, আমি সহ যদি প্রশ্ন করি আপনি খেয়েছেন, সেবা করেছেন, অর্থাৎ সাধু ভাষায় বললে যদি বলি ভোজন করেছেন, তো আজ তো একাদশী না, ভোজন তো সবাই করেছি, 3 বেলাই করেছি, এখন রাতটা বাকি আছে, এরপরে প্রসাদ পাবো। তো এখন 3 বেলা ভোজন করি, 3 বেলা ভজন করি, খাওয়াটা আছে 3 বেলা, ভোজন আছে 3 বেলা, ভজন নেই 3 বেলা। ভালোবেসেছে কি জগতে, এসছি কি করতে? ভোজন করেই গেলাম, ঘর সংসার করে গেলাম, আসলাম ভজনের জন্য, করছি বিপরীতটা। আমার জিনিস পূর্ব দিকে, আমি হাঁটছি পশ্চিম দিকে, পাবো? আমি যে জিনিস চাইছি ওটা পূর্ব দিকে আছে, আমি হাঁটছি পশ্চিমে। তুমি এসছো কৃষ্ণ ভজনের জন্য, জন্ম মৃত্যু থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য, কিন্তু আবার তুমি উল্টো পাটে হাঁটছো।
এই জন্য শাস্ত্রে বলছে তাপ দাও, ডিমকে তা দিতে হবে, তাপ দিতে হবে, তবেও প্রকাশ হবে। তোমাকে ভজনের তাপ দিতে হবে, এই ভজন ক্রিয়ার দ্বারা ধীরে ধীরে তোমার ভিতরে চিত্ত শুদ্ধিতা আসবে, অনুভূতি আসবে, ভজন প্রিয় লাগবে। মানুষ মৃত্যুর দিনও তাকে স্লাইন দিয়ে, গ্লুকোজ দিয়ে, ফলের রস দিয়ে খাওয়ানো হয়, কিন্তু এরকম কপাল করে আসেনি যে মৃত্যুর দিন আমি ভোজন করি, যেন ভজন করতে পারি মৃত্যুর দিন। এ ভজন সবার মৃত্যুর দিন হয় না, ভোজন হয়। সারা জীবন ওই অভ্যাস আছে, খেতে হবে, স্লাইন দিয়ে, গ্লুকোজ দিয়ে, ইঞ্জেকশন দিয়ে, ফলের রস দিয়ে খাওয়াও, মৃত্যুর দিন ভোজন করো, ভজন নেই মৃত্যুর দিন, আবার এসো, আবার কর্মফল ভোগ করো। এখন সিদ্ধান্ত নিতে হবে আপনি নিজের কল্যাণ চান কিনা, নিজের উদ্ধার চান কিনা, এই বারবার জন্ম মৃত্যু এই দুঃখ ভোগ করতে থেকে নিষ্কৃতি চান কিনা। যদি চান তাহলে এখনই এই মুহূর্তে ভজন শুরু করতে হবে, তাপ দিতে হবে, তাহলে ও পচে যাবে ডিমটা, ওর থেকে কখনো পাখির শাবক বা কোনো শাবক বেরোবে না। দেখুন, ভজনটা আবার বাইরের লোক দেখানো না, ভজনটা মনের। বাইরে আছে আছে যেতে হয়, কিন্তু ভজনটা হলো মনের। মনেরও শরণ প্রাণ, মনে মনে ভগবানকে স্মরণ করো, ভগবানের নাম রূপ লীলার মধ্যে মনটাকে ডুবিয়ে রাখো, মনটাকে অন্যখানে যেতে দিও না। হাতে কাম, মুখে নাম চলছে, কিন্তু মনে বিষয় বাসনা চলছে, খুব বেশি এগোনো যাবে না। অনেকেই বলে হাতে কাম আর মুখে নাম করো, ভালো, এই অভ্যাস করতে পারলে এগোবেন, কিন্তু খুব বেশি এগোতে পারবেন না, কারণ হাতে কাম আর মুখে নাম চলছে আর মনে বিষয় বাসনা চলছে, ভোগ বাসনা, খুব এগোনো যাবে না। বরঞ্চ এটা ভালো, হাতে কাম আর মনে ভগবানের স্মরণ বা নাম, ওই মন পর্যন্ত পৌঁছ। ভজন সাধন বাইরে না, লাফালাফি ঝাপাঝাপি করে খুব বেশি এগোনো যায় না। মন যদি ভগবানে নিবিষ্ট না হয়, আসক্তি মনে না আসে, তো তিন ভাবে ভগবানকে আপনি গ্রহণ করতে পারেন। দেখবেন বানর হনুমানের বাচ্চাটা মাকে বুকে জড়িয়ে ধরে, মা ধরে না। এখন যেহেতু শাবক বা বাচ্চাটা বানরকে জড়িয়ে ধরে, তাই লাফালাফি বানরের চঞ্চল স্বভাবে যখন লাফাতে গিয়ে বাচ্চা পড়ে যায়, তখন উল্টে মা ওকে থাবড়াতে থাকে, তুই ভালো করে ধরিস নি কেন। এবং বানর ওকে উল্টে থাবড়ায়, তুই ভালো করে কেন ধরিস নি। তো কিছু মানুষ আছে যে ভগবানকে ধরে, ভজন সাধন দিয়ে ভগবান তোমাকে চাই, ভগবানের ভজন করে, তোমার চরণে আমি সঁপে দিলাম, নিজে ধরে। যারা নিজে ধরে তাদের বানরের বাচ্চার মতো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ভগবানকে ধরলেন, কামনা পূর্ণ হলো না, ইচ্ছা পূর্ণ হলো না, বিপদ এলো, ছেড়ে দিলেন। আর একটা আছে বিড়ালি, যখন বিড়ালির বাচ্চাটাকে ধরে, তখন বিড়ালের বাচ্চা বিড়ালিকে ধরে না, বিড়ালিরও মা বিড়ালিকে ঘাড় মোটকে ধরে, ও পড়ে তো। আচ্ছা, কোনো মেলায় গেছেন, ছেলে বাবার হাত ধরেছে, ও ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু বাবা যদি ছেলের হাত ধরে ছাড়বে না। নিয়ম হলো ভগবানের কাছে কাতর হয়ে চোখের জলে প্রার্থনা করুন যে আমি ধরি বারবার, কিন্তু আমি ছেড়ে দেই, তুমি কৃপা করে ধরো না এবার আমাকে। বিড়ালি যখন বাচ্চাটাকে ধরে, ও ছাড়ে না, ঘাড় মোটকে নিয়ে যায়, কত জায়গায় স্থান পরিবর্তন করে, মুখ থেকে পড়ে যায় না। আপনি ভগবানকে বলুন, প্রভু আমি বারবার ধরতে চেষ্টা করি, কিন্তু বারবার ওই বানরের মতো ছেড়ে দেই, তুমি ধরো এবার হাতটা। আরেকটি আছে যেটি আমাদের বিষয়, দেখবেন কচ্ছপ কি করে জানেন? কচ্ছপের একটা নিয়ম হলো, ও ডিমগুলো কোনো নদীর তীরে বা খাল বিলের তীরে ওই ডিমগুলো পেড়ে ও নদীতে নেমে যায়, খাল বিলে নেমে যায়। ওইখানে কিন্তু বিনা তাপে ডিমগুলো থেকে কচ্ছপের শাবক হয়। কি করে জানেন? ও নদীতে নেবে, খালে নেবে, মন প্রাণ দিয়ে ও ধ্যান করতে থাকে ডিমগুলোর, এবং ওই মনের তাপ বা ধ্যানের দ্বারা বাচ্চাগুলো তাপ পেয়ে প্রকাশিত হয়। আমাদের এই নীতিটা গ্রহণ করা উচিত। আমরা আছি তো সংসারে, আছি কোথায়?
সংসারে, কিন্তু মনরূপ ডিমকে চিন্তারূপ, ভগবানের চিন্তারূপ তাপ দিতে থাকুন। ভাবা যায় কচ্ছপ আছে নদীতে, খালে, ওখান থেকে চিন্তা করছে ডিমগুলোর, ওই তাপে ডিমগুলো প্রকাশ হয়ে যায়। এটা বিজ্ঞান সমীক্ষায় বলছে, মন গড়া কোনো কল্পিত কথা না। ওইভাবেই কচ্ছপের ডিম থেকে শাবক প্রকাশ হয়। তো মহাপ্রভু বলছে সংসারে আছো আছো, কাজকর্ম করতে হয়, বিপদ ঝগড়া ঝাঁটি মিলন আনন্দ আছে আছে, কিন্তু মনটাকে কচ্ছপের মতো ওইখানে রেখে তাপ দাও, ওইখানে ভগবানের স্মরণ করতে থাকো। মনেরও স্মরণ প্রাণ, মনে যদি ভগবানের চিন্তা না হয় তা আপনি মরা, জীবনতেই মরা। মরে তো আছি, সব মরে আছি আমরা, শুধু নেই নেই চিন্তা ভাবনা, মৃত্যু ভয়, রোগের ভয়, রাজ ভয়, সব কিছু ভয়ে জড়সড় হয়ে আছি। এর একটাই কারণ, মন ভগবানকে দেওয়া হয়নি। আমি বহু প্রচলিত বা বহুভাবে এই কথা এসেছে। মহাপ্রভু দুটো লাইনে তিনি রূপ সনাতনকে একটা শ্লোক লিখেছিলেন। আমার মনে হয় উদাহরণটা খুব হেয় নিচু। মহাপ্রভু এই উদাহরণ দিলেন, উদাহরণটা মহাপ্রভুর মুখে ঠিক মানায় না, কিন্তু প্রভু বললেন এর থেকে বড় দৃষ্টান্ত আমার কাছে আর নেই। দৃষ্টান্তটা হেয়। আচ্ছা, মহাপ্রভু যদি অসতী নারীর কথা মুখে বলে মানায়? কুলোটা, পতিভ্রষ্টা, অসতী নারীর কথা যদি মহাপ্রভু মুখে বলে, মহাপ্রভুর মুখে এটা মানায়? মানায় না। কিন্তু দিলেন, বলে এর থেকে বড় দৃষ্টান্ত আমার কাছে আর দেওয়ার মতো কিছু নেই। বলি সংসারে থাকো, কাজকর্ম চাকরি বাকরি থাকো, কিন্তু মন দিতে পারবে কি করে? পরবেশিনী নারী ব্যাঘ্রাপি গৃহকর্মসু তদেবা আসমাদনাত্ম নবসঙ্গ রসায়নাম। আহা, এটা দবির খার, সাকর মল্লিক, পরবর্তীতে যারা রূপ সনাতন রূপে জগতে বিদিত, সেই রূপ সনাতনকে তাদের পূর্বে প্রভু যখন তারা কর্মের মধ্যে, বিষয়ের মধ্যে ছিলেন, তখনই প্রভু পত্র লিখেছিলেন। ওরা উদ্ধারের জন্য নিবেদন বিজ্ঞপ্তি মহাপ্রভুকে জানিয়েছিল, তার উত্তরে মহাপ্রভু এই শ্লোকটা লিখেছিলেন। কেমন জানেন? বলে কোন রমণী যদি পতিভ্রষ্ট হয়, কুলোটা রমণী হয়, তার মানে পরপুরুষে মন দেয়, সে কি করে? সে সকালে উঠে আর বিছানায় যাওয়ার আগ পর্যন্ত নিশীথে সব কাজ ক্ষিপ্রতার সহিত, ব্যগ্রতার সহিত সব কাজ করে। খাওয়া দাওয়া, সংসার করা, গোছানো, সব কিছু, ছেলে মেয়ে প্রতিপালন, স্বামী সেবা সব করে, কোনোটাই ফাঁকি নেই। কিন্তু মনে মনে প্রতিক্ষণে সেই উপপতি পরপুরুষের চিন্তায় মগ্ন হয়। মনে মনে নব নব রসে, নব নব ভাবে সে পরপুরুষের রসে মিলিত হয়। আছে একজনের সংসারে, কাজ করছে, স্বামী সংসার দেখভাল করছে, কিন্তু পতিভ্রষ্টা কুলোটা রমণী যেমন ওই পরপুরুষের সাথে নূতন নূতন রসভাবনায় মিলিত হয়, এটা যদি কুলোটা অসতী নারী পারে, তুমি পারো না সংসারে দেখে পরমপতি ভগবানে মনটা দিতে, তার নাম রূপ চিন্তা করতে? এর থেকে দৃষ্টান্ত আর মহাপ্রভুর কাছে ছিল না বলেই এই দৃষ্টান্ত দিয়েছেন। সংসারে থাকো, ক্ষতি নাই তো, এই ওই কচ্ছপের মতো খালে বিলে থাকো, ওই ডিমের দিকে মনের মননশীলতা দিয়ে তাপ দাও, ওরা ফুটে যাবে। তুমি এখানে বসে এই বৃন্দাবনের চিন্তা, রাধাকুণ্ডের চিন্তা, নিকুঞ্জবনের চিন্তা করো, সেটা বরঞ্চ ব্রজ একদিন তোমায় কৃপা করবে। কিন্তু বৃন্দাবনে গিয়ে যদি বাড়ির চিন্তা আর বইয়ের চিন্তা 10 বার করো, তুমি বৃন্দাবনে যাওনি। মনেই ভজন সাধন। এই জন্য ঠাকুর মশায়ের মহাবাণী কি বলেছেন? যদি হয় চিত্ত শুদ্ধি, তবে হয় প্রেম ভক্তি, তবে যায় হৃদয়ের ব্যথা। এই জন্ম মৃত্যু কর্মফলের ব্যথা সেই দিন যাবে যেদিন তোমার চিত্ত শুদ্ধ হবে, যেদিন তোমার হৃদয়ে প্রেম ভক্তি আসবে। কামনা কাম ক্রোধের বিপরীতে যেদিন প্রেম ভক্তি আসবে, সেই দিন সব ব্যথা যাবে, সব ব্যথা যাবে। এই ব্যথা দূর করার উপায়, এই জন্ম মৃত্যু জরাব্যাধির থেকে মুক্তির উপায় খোঁজ করার নামই হলো ভজন। সেই মনে করে ভজন করুন।
10-12টা কামনা নিয়ে, শত শত কামনা নিয়ে ভগবত ভজন করেন না। আমরা তো কামনা মুক্ত হতে পারি না, চেয়ে বসি। ভগবানের কাছে আসলাম তো সংসারিক চাওয়া পাওয়া আর 10টা চেয়ে বসি, রোগের জন্য, শোকের জন্য, সন্তানের ভবিষ্যতের জন্য, সব সাংসারিক চাওয়া পাওয়া নিয়ে হাজির হয় ভগবানের দুয়ারে। ভজন করি যেটুকু, চাওয়া পাওয়া তার থেকে বেশি, যে কারণে ভজন পুষ্ট হয় না। ভজনে পুষ্টিতা চাই। ভজন পুষ্টি কেমন জানেন? আচ্ছা, মা সন্তানকে নিয়ম করে আহার আদি করাচ্ছে, কিন্তু সন্তানের ওজনও বাড়ছে না, বরবার কমে যাচ্ছে, এটা সুস্থতার লক্ষণ না অসুস্থতার লক্ষণ? তা আমি দীক্ষা নিয়েছি, হরিনাম করছি, হরিবাসরে যাই, সাধুসঙ্গ করছি, অথচ আমার ভক্তি পুষ্ট হচ্ছে না, ভক্তি বৃদ্ধি পাচ্ছে না, তার মানে আপনি রোগী। ভজন করতে হবে পুষ্ট ভজন। পুষ্ট মানে পুষ্টি তার সহিত। আমরা সব কিছু খাদ্য খাই, তার মূলে কি? শরীরে যেটা পুষ্টিতা পায়। তা ভজনে পুষ্টি ভজন আনতে হবে। পুষ্টিটা কি জানেন? পুষ্টি ভজন হলো আমি যা ভজন করছি তাতে ভগবানের সুখ হচ্ছে তো, না শুধু যন্ত্রের মতো নিয়ম করছি, ফুল দিতে হয়, আরতি দেখাতে হয়, মালা নিয়ে বসতে হয়, শুধু কি নিয়ম পালন করছি না এর দ্বারা গোবিন্দের সন্তুষ্ট হচ্ছে, গোবিন্দ প্রীত হচ্ছে, রাধারানী আনন্দ পাচ্ছে তো? ভগবানকে সুখ নির্মল আনন্দ দেওয়ার নাম হলো পুষ্টি ভজন। রূপ গোস্বামী শব্দ বলেছে, এটা হলো পুষ্টি ভজন। আমাদের ভজন কি হচ্ছে জানি না। প্রেম ভক্তি যদি বৃদ্ধি না পায় হৃদয়ে, তবে জানবেন ভজন ঠিক ঠিক হচ্ছে না। ভজনে পুষ্টিটা আনতে গেলে আপনাকে ভগবানের সুখের দিকে, তার আনন্দের দিকে দৃষ্টি দিতে হবে। নিজের চাওয়া পাওয়া নিয়ে যদি সেখানে যান তো এটা হবে না, কোনোদিনই হবে না। এই জন্য আমাদের রাগ ভক্তি, আমাদের ব্রজ ভক্তিটা এখানে এমনই যে এখানে নিজের সুখের চেষ্টা যদি থাকে, নিজের সুখের চেষ্টা নিয়ে ভগবানের কাছে গেলে তখন ভজন পুষ্টিতা না এসে কামনা পূরণের যন্ত্রের রূপে রূপ নেবে ভজন। আমি রাধারানী, গোপীরা গোবিন্দকে আঁচল পেতে দিয়েছে। রাসে রাসমঞ্চ থেকে গোবিন্দ অন্তর্নিহিত হলে গোপীরা গোপী গীতের দ্বারা সেই ক্রন্দনরত বিরহিণী গোপীগণ গোবিন্দকে অন্বেষণ করতে করতে গোবিন্দ যখন ধরা দিলেন, তখন ওদের স্নেহের আঁচল পেতে দিলেন গোবিন্দকে বসতে। আর বসতে দিয়ে 3টে প্রশ্ন করেছিলেন, হে প্রাণনাথ, হে মাধব, হে ব্রজেশ্বর, তুমি আমাদের 3টে প্রশ্নের উত্তর দাও তো। ভালোবাসলে যে ভালোবাসে, ভালোবাসলে যে ভালোবাসে তাকে শাস্ত্র কি বলে? আর ভালোবাসে না তবু ভালোবাসে, তাকেও বা কি বলে বিশেষণ দেওয়া যায়? কারা, কে সে যে আমায় ভালোবাসে না তবু আমি তাকে ভালোবেসে রেখেছি? আর আমি ধন জন জীবন যৌবন নিজের সবকিছু সমর্পণ করে দিয়ে দেহ মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, কিন্তু তিনি ভালোবাসার মূল্যায়ন কখনো করেননি, ভালোবাসার মূল্য কখনো দেননি, তিনিও বা কে? গোপীর এই 3 প্রশ্নে গোবিন্দ উত্তর দিচ্ছে, শুনুন, বড় মার্মিক। অর্থাৎ শেষটা যে আমরা দেহ ছেড়েছি, আমাদের দেহ মন প্রাণ কুলধর্ম বেদধর্ম নারী ধর্ম সব ত্যাগ করে গোবিন্দকে দিয়েছে, অথচ গোবিন্দ আমাদের থেকে দূরে চলে যায়। এই ভালোবাসা সর্বদা স্বীকার করে না। একে কি বলে? অকৃতজ্ঞ। যারা ভালোবেসে, যাকে সব কিছু দিলাম, সে ভালোবাসার বিনিময় আমাকে ফেলে চলে যায়, তো তাকে তো অকৃতজ্ঞ বলবো। গোবিন্দ হেসে বলছেন, আমাকে অকৃতজ্ঞ ভেবো না, আমি তেমন নই। তবে তোমাদের প্রশ্নের উত্তর দেই। বলছেন ভালোবাসলে ভালোবাসে, এগুলো দেবতারা। আপনি দেবতাদের পূজা করবেন, স্তুতি করবেন, সম্মান করবেন, অর্চন করবেন, তবেই দেবতা খুশি হয়ে আপনাকে কিছু
দেবে। আপনি দেবতাকে খুশি করতে পারবেন না, দেবতার পূজা করবেন না, দেবতা কোনো জন্মেই আপনাকে কিছু দেবে না। এটাই নিয়ম, কিন্তু এটা নিয়ম। এটা হলো ব্যবসায়িক বৃত্তি। আপনি দোকানদারকে 30 টাকা দিলেন, 1 কেজি লবণ দিয়ে দিল, তারপর দোকানদারের সাথে আপনার সম্পর্ক ভালো রাখার আর দরকার আছে? আমি টাকা দিলাম, আপনি বস্তু দিলেন, মিটে গেল, তারপরে আপনার সাথে আমার সম্পর্ক কি? তো আমি ভজন করছি, বিনিময় দেব দেবী ভগবানের কাছে চেয়ে নিচ্ছি, এটা তো ব্যবসা হয়ে গেল। এতে প্রীতি কোথায়? কথা কি বোঝা যায়? এতে প্রীতি কোথায়? ঘর ভাড়া দিলে মাসে ভাড়া দিতে হয়, না দিতে পারলে ঘরের থেকে বেরিয়ে যেতে হয়। মার গর্ভে 10 মাস থাকি, ভাড়া চায় না, উল্টে আমাকে মানুষ করে বুকের দুধ দিয়ে। এই জন্য তো মার সাথে ব্যবসায়িক লেনা দেনা থাকে না। সন্তানের সম্পর্ক মায়ের সাথে ওরকম না। তার কারণ মা শুধু দিয়েই গেছে, বিনিময়ে কিছু চাইনি। তো এখন যতদিন ভগবানের কাছে, দেবদেবীর কাছে আপনি আপনার কামনা পূরণের জন্য যাবেন, তখন সেখানে ভক্তি হবে না, প্রেম হবে না, বিনিময় হবে, দোকানদারি হবে। আচ্ছা, এত শুনি, তবু আমাদের ভেতর থেকে এগুলো যায় তো? এখনো মানুষ পাঠা বলি মানে, এখনো মানুষ ওজন মানে, কত কি মানে। আর কতকাল এসব করবে তুমি? ভগবান অক্সিজেন দিয়েছে, সূর্যের আলো দিয়েছে, সে বিল চাইনি। অক্সিজেন নিয়ে যদি কিনে বাঁচতে হতো, আপনি বাঁচতে পারতেন না। সূর্যের কিরণ, বাতাস, অক্সিজেন দিয়ে আছে, বিল চাইনি সে। তা আপনি ভজন করবেন কামনা বাসনা নিয়ে কেন? কোটি জন্মও যদি কামনা বাসনা নিয়ে ভজন করেন, প্রেম ভক্তি হবে না, কামনা বাসনা পূরণ হবে, আর তাতে লাভের লাভ কিছু হবে না। রাজা হলেও একদিন মরতে হবে, ক্ষমতাবান হলেও একদিন জরাব্যাধিতে আক্রান্ত হতে হবে। সংসারে যতই ধনী মানি অর্জন করুন, সংসারে বার্ধক্য জরা এলে আপনি অভিশপ্ত হয়ে যাবেন, স্ত্রী পুত্র আপনাকে মানবে না। এগুলো জগতের ধর্ম। তা কামনা পূরণ করে কি করবেন? ভোগ করতে পারবেন না তো সারা জীবন, ভোগ করার ক্ষমতা থাকবে না। এই জন্য কামনা বাসনা চাওয়ার জন্য কেউ হরিভজনে আসবেন না, এগুলো নিষেধ করা হয়েছে। আমরা কামনা বাসনার জীব, ওই তালেই আছি সারা জীবন। মাথা নত হলেই 8-10টা চাওয়া, আমার ভালো করো, আমার মঙ্গল করো, আমার বিপদ দূর করো, আমার ছেলের চাকরি দাও, আমার মেয়ের ভালো পাত্র দাও। আর কত কি চাইবে? তার সুখের জন্য কি চেয়েছো তুমি? তার কাছে চাইছো? তাকে সুখ দিয়েছো তুমি নিজের সুখ জলাঞ্জলি দিয়ে? এই জন্য বললেন, যারা কামনা বাসনা নিয়ে ভগবানের কাছে আসে, এরা প্রেম পায় না, ভক্তি পায় না, কোনো কোটি জন্মেও পায় না। তো বললেন, এরা হলো ব্যবসায়িক বৃত্তি। দেবতারা স্তুতি করলে, প্রণাম করলে, খুশি হলে তোমাকে কিছু দেবে, না হলে দেবে না। দ্বিতীয় বলছেন, ভালো না বাসলেও কারা ভালোবেসে যায় সারা জীবন, বললেন এরা হলো পিতা মাতা। এরকম চরিত্র পৃথিবীতে আর কোথাও নাই। সন্তান ভালোবাসুক আর না বাসুক, খেতে দিক আর না দিক, সংসারে জায়গা দিক আর না দিক, সন্তানকে ভালোবেসে যাবে। দিল্লিতে এক মা ছিলেন, তো তার স্বামী মারা যায়, অনেক টাকা পয়সা রেখে যায়, বাড়িটা কয়েক কোটি টাকা দাম নিউ দিল্লিতে। তার ছেলে 25 বছর ধরে আমেরিকায়। যখন শুনলেন বাবা মারা গেছে, জানে বাড়িটার দাম কয়েক কোটি টাকা। 25 বছর পরে মায়ের খোঁজ নিচ্ছে, টেলিগ্রাম মোবাইল করে, মা কেমন আছে, আমি তোমায় নিতে আসছি দিল্লিতে, আমার কাছেই থাকো, আমার নাতনি তোমার কথা খুব বলে। দিল্লিতে এলো, মার কাছে কদিন থেকে নিয়ে বিনিয়ে বাড়িটা বিক্রি করলো, ডলার করে টাকাটাও নিল, বিমানের টিকিটও কাটলো। মাকে বলছে, মা আমি বোর্ডিং পাসটা নিয়ে আসি, তুমি এখানে বসো। 4 ঘন্টা পরে মা খুঁজে দেখছে, বোর্ডিং পাস আনতে গেল, সন্তান কোথায় গেল। বিমানবন্দরে গিয়ে উনি খোঁজ নিয়ে দেখলেন, সেই বিমান 4 ঘন্টাকে ছেলে টাকা ডলার নিয়ে উড়ে গেছে, বুদ্ধি করে মাকে বসিয়ে রেখে গেছে। এরপর এক সাধু ওই মার কাছে প্রশ্ন করেছিল, এরপর যদি তোমার কাছে ফিরে আসে, বলে সন্তান তো বুকে জড়িয়ে নেব খোকা, তুই না চাইলেও তোকে দিয়ে দিতাম আমি। এই হলো মা, এই হলো বাবা। আজকাল প্রায় সংসারে এই বৃদ্ধ বাবা মাকে নিয়ে একটা সমস্যা তৈরি হয়। পুত্রবধূদের দ্বারা, সন্তানের দ্বারা সিদ্ধান্ত নেয় বাবা মাকে কি করবো, যন্ত্রণা। খবরদার, এই জায়গাটায় ছাড় দেবেন না কেউ।
পিতামাতা এমন একটা চরিত্র যা পৃথিবীতে দ্বিতীয় কোনো চরিত্র এমনি পাবেন না। ওরা ভালো না বাসলেও ভালোবেসে যায় সারা জীবন, হাজার আঘাত করলেও, হাজার কষ্ট দিলেও তার মঙ্গল হোক, সন্তানের কল্যাণ হোক, এটা পিতামাতা সর্বদাই চেয়ে যায়। এই জায়গাটা নষ্ট করা ঠিক হবে না। এই জায়গাটা আমরা নষ্ট করে ফেলেছি। পিতামাতার এই যে অবদান, এই নিঃস্বার্থ ভালোবাসা, জগতে দ্বিতীয় কোনো চরিত্র নাই, দ্বিতীয় কোনো চরিত্র নাই। মার ভালোবাসা বলতে গিয়ে যদি আমরা ব্রজে যাই, উদ্ধব এসে দেখেছিলেন যশোদা, কৃষ্ণ যেদিন চলে গেল ব্রজ ছেড়ে, সেদিন থেকে যশোদা চোখ বন্ধ করে অন্ধ হয়েছিল। আমার কানাই নাই, লালা নাই, এই জন্য আমি কাউকে দেখব না। পারবেন তো? আমার লালা নাই, আমার কানাই নাই, আসবে বলে গেছে, যেদিন আসবে সেদিন ওর মুখ দেখব। যেদিন উদ্ধব এসেছিল সেই দিন কৃষ্ণের অঙ্গগন্ধ, তার প্রসাদী বস্ত্রে অলঙ্কারের গন্ধকে মনে করেছিল কৃষ্ণের অঙ্গগন্ধ, আমার লালার অঙ্গগন্ধ, তাই চোখ খুলে উদ্ধবের দিকে একবার তাকিয়েছিল। ঝরঝর করে কাঁদছে। উদ্ধব যেদিন নন্দভবনে গেলেন, নন্দ মন্দিরে, সে এক অদ্ভুত ক্রিয়া। ভালোবাসা কাকে বলে দেখুন মা বাবা। নন্দ বাবা করলেন কি, ব্রাহ্মণ পল্লী থেকে একটু পরমান্ন এনে উদ্ধবকে খেতে দিয়েছিলেন। নন্দরাজার নবলক্ষ ধেনু রাজা, তার ঘরে খাদ্য নেই। কেন জানেন? যেদিন থেকে লালা চলে গেছে, কৃষ্ণ চলে গেছে, যশোদা রান্না করেনি। ব্রজবাসীরা কিছু দিয়ে যেত, তাই খেয়ে প্রাণটা ধারণ করেছিল। তুই নেই লালা, এই জন্য ওদের মুখে রান্না করেও খাদ্য ওঠেনি। শুধু এই মা, এই যে মায়ের, এই যে পিতার ভালোবাসা, নন্দ বাবা যশোদা ঘর থেকে বেরোতো না। উদ্ধব গিয়ে দেখেছিল সব দাস দাসীরা মিলে নন্দ বাবা যশোদা মা এমন কাঁদেন যে ওদের চোখের জলে জল মাটি ভেদ করে একটা নালা, খাল তৈরি হয়ে গেছে। ভাবতে পারেন এসব? কৃষ্ণের জন্য বিরহে তারা এমনি করে কাঁদছে। এই যে ভগবানের আসলে মিলন না হলে বিরহ হয়? আমাদের সাথে তো মিলনই হয়নি ভগবানের, তো বিরহ হবে কি করে? পাড়ার লোকের জন্য কে কত কাঁদে, বাড়ির কেউ ক্ষতিগ্রস্ত হলে, রোগগ্রস্ত, মারা গেলে কাঁদে, পাড়ার লোকের জন্য কে কাঁদবে? তো ভগবানের সাথে আমাদের সম্বন্ধ হয়নি, তো বিরহ হবে কোথায়? সম্বন্ধ না হলে তার জন্য বিরহ? ভগবানের জন্য আমার চোখের জল আসবে কেন? সম্বন্ধই তো হয়নি। সম্বন্ধ হয়েছে দেহ গেয় স্ত্রী পুত্রের সাথে, তাই তাদের দুঃখে কাঁদি, তাদের না পেলে কাঁদি। ভগবানকে না পাওয়ার জন্য কাঁদি না, কারণ মিলনই তো হয়নি, তো বিরহ আসবে কোথায়? যার সাথে মিলন হয়নি সেখানে বিরহ আসবে? অনেকেই বলে একটু বিরহের কথা বলো, চোখের জলের কথা বলো। আরে আমার সাথে তো ভগবানের মিলন হয়নি, তো বিরহের দুঃখ আসবে কি করে? হয়েছিল ওদের। এমনি করে উদ্ধব মহাশয় নন্দ বাবার সাথে, হ্যাঁ, নন্দ বাবা বারবার জিজ্ঞাসা করছেন, আচ্ছা উদ্ধব, উদ্ধব তুমি বলো, আমাদের কথা না মনে পড়ুক, আমার লালার, তার মার কথা মনে পড়ে না? যশোদার কথা বলে না? যশোদা ঝরঝর করে মুখ বুজে কাঁদছে, অপেক্ষায় আছে কি বলে, কৃষ্ণ আমার কথা ভাবে কিনা। কৃষ্ণ আমার কথা ভাবে। খুব মন দিয়ে শুনুন উদ্ধব কি বলেছিল জানেন? নন্দ বাবা, হে হে ব্রজের জীবন, আপনি শুনুন। দীর্ঘ কথা হবে না, দীর্ঘ ৬টি সন্তান দেবকীর সামনে কংস আসলে মেরে ফেলেছে। সত্যের সন্তান অন্য গর্ভে, সেখান থেকে অন্য গর্ভে সংযোজিত হয়েছে। এরপরে কৃষ্ণ আবির্ভূত হওয়ার পরে চতুর্ভুজ রূপে সেই যে আদেশ করলো আমাকে রেখে এসো নন্দালয়ে, তারপরে বুকে দুধ ঝরে গেছে, কৃষ্ণকে পান করাতে পারেনি, কারাগারে শৃঙ্খলিত। এরকম কষ্ট জগতে কেউ পেয়েছে দেবকীর মতো?
এরপরে কৃষ্ণের মুখ দেখেনি, কারণ কৃষ্ণ গিয়েছিল অবন্তীনগরে সন্দীপনী মুনির আশ্রমে বিদ্যা শিক্ষা লাভ করতে। 64 কলা বিদ্যা শিখে দীর্ঘ 15 বছর পরে দেবকীর সাথে কৃষ্ণের প্রথম দেখা হচ্ছে। আর প্রথম 15 বছর পর দেখার হবার পরে গোবিন্দকে হাতে করে সেবা দেবে বলে ভোগের থালা সাজিয়ে গোবিন্দকে আসন পেতে দিয়ে বসতে দিয়েছে দেবকী। যশোদা যখন জিজ্ঞাসা করছে, এই নন্দ বাবা তার মায়ের কথা মনে নেই, আমার লালা আমার কানাইয়ের মায়ের কথা মনে নেই, তখন উদ্ধব বলছে, যখন দেবকী প্রসাদ দিয়েছে, গোবিন্দ প্রসাদের থালির দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদছেন নীরবে। ভোগের থালিতে গোবিন্দ হাতও দিতে পারলেন না। কাঁদতে কাঁদতে ফোপাতে ফোপাতে হৃদয়ে পাথর চাপা দিয়ে ক্রন্দন করতে করতে কৃষ্ণ আসন ছেড়ে উঠে এলেন, ভোগের থালাতে হাতও দিলেন না। এত বছর পর কৃষ্ণের মতো সন্তানকে দেবকী খেতে দিলে যদি সেই থালি থেকে উঠে যায়, দেবকীর কি দশা হয় কল্পনা করতে পারেন? দেবকী গলা ছেড়ে কাঁদছে, দাস দাসীরা কাঁদছে, বসুদেব মহারাজ এসেও কাঁদছেন ওই কান্না দেখে। উদ্ধবের প্রবেশ ঘটল তখন। দেবকীর চোখের জল, বসুদেবের দাস দাসীর চোখের জল, আকাশ বাতাস ভারী হয়ে গেছে। ঘরে গিয়ে দেখে দরজা রুদ্ধ করে গোবিন্দও কাঁদছে, বাসুদেব ভগবান কাঁদছে। উদ্ধব গিয়ে তখন দুটো হাতের মধ্যে গোবিন্দের হাতটা নিলেন। উদ্ধব শরীর, উদ্ধব বৃহস্পতির শিষ্য, মহাজ্ঞানী, প্রজ্ঞাবান, বুদ্ধিমান শ্রী গোবিন্দের শরীর। উনি বৃঞ্চি বংশীয় পরম মন্ত্রী প্রবর। ওর হাত ধরেই কৃষ্ণের বলছেন, বাসুদেব তুমি কেন কাঁদছো, কেন মায়ের থালা ফেলে উঠে এলে এতদিন পর, বলো আমায়। আমি একটা কথা বলি আপনাদের, মনের খুব গোপন ব্যথা যন্ত্রণা বলবার মতো যদি, ভাগ নেওয়ার মতো যদি কোনো সঙ্গী জগতে না পান, আপনার জীবন অনেকটাই ব্যর্থ। যে পেয়েছে না এরকমকে, সে জীবনে অনেক বেশি পেয়ে গেছে, অনেক সৌভাগ্যবান। যে মনের সংবেদনশীল দুঃখ বলবার মতো, ভাগ নেওয়ার মতো একটা মানুষ জগতে খুব দরকার। যে পেয়েছে সে ভাগ্যবান, যে পায়নি সে দুর্ভাগা। ভগবানেরও প্রয়োজন হয়েছিল এমন একটা মানুষের, তিনিই হলেন উদ্ধব। উদ্ধব যখন প্রশ্ন করেছে, কৃষ্ণের কান্না থামছে না। এখানে দেখুন, এইখানে একটা প্রশ্নের উত্তর এসেছে। ভগবানের জন্য যদি কেউ কাঁদে, ভগবান তার জন্য কাঁদে, আজও কাঁদে। যশোদা কাঁদছে বলে, দেবকী কাঁদছে বলে, স্বয়ং ভগবান হয়েও তিনি রুদ্ধ দুয়ারে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। ভগবানের তো কোনো শোকতাপ নেই, কাঁদছেন কেন জানেন? ভক্ত যদি চোখের জল আজও ভগবানের জন্য ফেলে, ভগবানও তার জন্য কাঁদেন, এই তার প্রমাণ। বাসুদেব তুমি কাঁদছো কেন? বলল, জানো উদ্ধব, মায়ের ভোগের থালাতে আমি ননি মাখন দেখেছিলাম, ওই ননি দেখেই আমার যশোদা মায়ের কথা মনে পড়েছে। এই জন্য আমি ভোগের থালিতে হাত দিতে পারিনি, ওই মাখন দেখলেই আমার মা যশোদার কথা বারবার মনে পড়েছে, এই জন্য খেতে পারেননি। নন্দ বাবাকে বললেন, কৃষ্ণ আজও তার মায়ের কথা এমনি করে ভাবে। দেবকীর দেওয়া ভোগের থালাও পেতে পারেননি, মাখন দেখেছে বলে। তো ভগবানও মা যশোদার স্নেহের বন্ধন ছিঁড়তে পারেননি। শ্রীকৃষ্ণ ননি চুরি করতে গিয়ে তার নূপুর বেজে উঠছে। কৃষ্ণ বলছেন, আমার মতো বোকা কেউ আছে? চোরের পায়ে যদি রুনুঝুনু নূপুর বাজে, তো আমি তো যথেষ্ট আমাকে ধরিয়ে দেওয়ার জন্য। কৃষ্ণ তখন নূপুরটা বারবার কাটতে চেয়েছিল। নূপুর পায়ে বাজলে তো ননি চুরি করা যাবে না, কিন্তু নূপুর বলে বসলো। কৃষ্ণের পায়ের নূপুর চিন্ময়, ওরাও কথা বলে, ওরা দিব্য, অলৌকিক, লোকোত্তরীয় চিন্ময় বস্তু। কৃষ্ণের অঙ্গে যা যা যায়, তো সেই নূপুর তখন বলছেন, কাটবে কি করে গোবিন্দ? বলে, কেন? আমি সর্বশক্তিমান ঈশ্বর, আমি একটা নূপুর কাটতে পারবো না? বলে, পারবে না, চেষ্টা করো, করলে তো পারবে না। বলে, কেন? বলো, মা যশোদা ভালোবেসে এই নূপুর পরিয়ে দিয়েছে, মায়ের ভালোবাসা কাটবে ভগবান, সে ক্ষমতা তোমারও নেই। ভগবানও পারেননি, আর আপনি আমি পারবো মা বাবার ঋণ শোধ করতে? এই জায়গাটা কেউ নষ্ট করেন না। যতদিন তারা জগতে আছে, বটবৃক্ষের আশীর্বাদ হয়ে আছে, ওদেরকে অবহেলা অনাদর করা উচিত হবে না।
ভগবানও পারেননি মা বাবার ঋণ পরিশোধ করতে, আপনি কোথাকার আমি কোথাকার? এই কথাগুলো শুধু বলাই সার, সংসারের অবস্থা এর বিপরীত। বৃদ্ধ বৃদ্ধাদের এখন যন্ত্রণার কাতরের সময়। আরেকটা কথা বলি, বৃদ্ধ বৃদ্ধা যদি হয়েই থাকেন, তবে সংসারের আর ওই দিকে লক্ষ্য না দিয়ে এবার ভগবানের দিকে মন্দিরে গিয়ে বসুন। অত সংসারের খুঁটিনাটি বিচার করতে সারা জীবন ভজন না করলে অভিশাপ নিজেও নেয় আর অন্যকেও বাড়িয়ে দেয়। 50-এর উপরে গেলে ছেলে মেয়ে একটু বড় হলে আর অত নাতি নাতনি আর অত সংসারের কোলাহলের মধ্যে আপনার থাকবার কথা না। এবার আপনার বিদায় নেওয়ার পালা। সামান্য ভারতে যেতে গেলেও কত ভিসা, পাসপোর্ট, কোথায় যাবেন তার ঠিকানা, হ্যাঁ, কত বস্ত্র সাথে নিয়ে যায়, কত জামা কাপড় ব্যাগ গুছায় 4-5 দিন আগে থেকে। তা আপনি বৃদ্ধ হয়ে যাচ্ছেন, সংসারের ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এখন ওই খুঁটির মতো বসে থাকতে হবে। বৌমা কি করলো, ছেলে কি করলো, কে কি করলো, নাতি নাতনি ঘাড়ে নিয়ে রাত দিন কাটাতে হবে। আপনি যাবেন যেখানে সেই ঠিকানার খোঁজ খবর নেবেন না, প্রস্তুতি নেবেন না। বুড়ো বুড়িদের এক দুর্দশা, এখন সংসার নিয়েই ব্যস্ত, আরো বেশি ব্যস্ত। এই জন্য ছাড়তে চেষ্টা করুন। ছাড়তে তো হবেই, তার আগে থেকে প্রস্তুতি নিন। প্রস্তুতি আর আমাদের যত বয়স হয় তত আরো আসক্তি বাড়ে। সাধু সঙ্গ না করলে, ভজন না করলে এগুলি আসে। বৃদ্ধ বৃদ্ধাদের জীবন সায়নে রাস্তার পাশে মন্দিরে অনেক বৃদ্ধরা বসে তাস খেলে। আমার হাসি লাগে। স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন, যখন যুবকরা কিশোররা মন্দিরে যায় তা দেখে তা দেখে ওনার চোখে জল আসে, আনন্দে জল আসে। আর যখন খুব বৃদ্ধ বৃদ্ধারা মন্দিরে যায় লাঠি টাঠি নিয়ে, তখন স্বামীজি হাসেন। ওনাকে প্রশ্ন করা হলো, আপনার এই লক্ষণ কেন, হাসেন কেন? তখন বলছে, ছেলেরা মন্দিরে যায় আর এই ছেলেরা কি করে জানেন, এদের ভিতরে জিজ্ঞাসার প্রশ্ন থাকে, এটা কোন দেবতা, এইটা কি, এই তত্ত্ব কি, ভগবান। ছেলেরা বেশি প্রশ্ন করে না, অল্প বয়সী কিশোররা মার কাছে বারবার জিজ্ঞেস করে, ওটা কি পাখি, ওটা কি গাছ, শুধু প্রশ্নই করে। তো স্বামীজি বললেন, এইটুকু বয়সে যারা মন্দিরে গিয়ে ভগবত বিষয়ে জিজ্ঞাসা করতে থাকে, এই জিজ্ঞাসার উত্তর খুঁজতে খুঁজতে তারা বড় হয়ে যায়, জ্ঞানী হয়ে যায়। কিন্তু বৃদ্ধ বিদ্যারা যখন মন্দিরে যায়, ওরা আর কোনো জিজ্ঞাসা, ওদের আর কোনো জানাশোনার বিষয় থাকে না, সময় কাটাতেই হয়তো সেখানে যায়। তাই মনে হয় ওদের ওখানে গিয়ে এখন কিছু চাওয়া পাওয়া নেই। ওই মন্দিরে বসে দেখবেন সংসারের গল্প জুড়ে দেয়। অনেক জায়গায় রাস্তার ধারে মন্দিরে বৃদ্ধরাই বসে তাস পিটায়। সময় এখন তাদের তাস খেলা। মুনি ঋষি যোগীরা যুগ যুগান্তর তপস্যা করছে শ্রীধাম বৃন্দাবনে। কত ধনীর পুত্র, কত ধনীর দুলাল সর্বস্ব ত্যাগ করে গিরিরাজের তটে পরিক্রমা দিচ্ছে, হরিনাম করছে, আর ওখানে এখন তাস খেলছেন। তাস খেলছেন মানে, হ্যাঁ, আমার তো মনে হয় মরার পরে তাস এক জোড়াও অনেকেই দিয়ে দেয়, যে বাবা তাস খেলতে ভালোবাসতো, চিতায় দিয়ে দাও। এসব আসক্তিগুলো ছাড়ুন। সময় কারো জন্য অপেক্ষা করবে না, নিজের প্রস্তুতি নিন। আর প্রস্তুতি হয়েছে, আর আমাদের এই দৃষ্টি খুলেছে, কৃপা করো বলে চিৎকার, কিন্তু কৃপা নিলাম না, গ্রহণ করলাম না। তো কৃষ্ণ উত্তর দিচ্ছেন, একমাত্র পিতামাতাই হলো নিঃস্বার্থ ভালোবাসা বাসে। তারা সন্তানকে ভালো না বাসলেও সন্তানের মঙ্গল ভালোবাসা চিরদিন তাদের। আমার কি মনে হয় জানেন, স্নেহটা বিগলিত হয় একমাত্র মায়ের। আচ্ছা, পিতামাতা মিলেই তো সন্তান জন্ম দেয়, তাই না? তার মানে সন্তানের প্রতি তো পিতামাতা দুজনেরই প্রীতি থাকে, স্নেহ থাকে, থাকে কিনা? কিন্তু পিতার বুকের রক্ত দুধ হয় কেন? সন্তান তো দুইজনের, দুইজনের তোর প্রতি স্নেহ মমতা আছে, কিন্তু পিতার বুকের রক্ত দুধ হয় না। মায়ের বুক থেকে স্নেহ খরিত অমৃত দুগ্ধ হয়ে পড়ে কেন? পড়ে কেন জানেন? মার হৃদয়ে সন্তানের প্রতি যে ভালোবাসা স্নেহ, সেটা বিগলিত হয়ে যায়, পিতার হয় না, মায়ের হয় বলে রক্তের থেকে দুগ্ধ আসে। আপনি সিরিজ দিয়ে টেনে দুধ পাবেন না। সেই মার প্রতি যারা কৃতজ্ঞতা নয়, সেই মা বা পিতার প্রতি যারা কৃতজ্ঞ নয়, তাদের জায়গায় বা কোথায়?
একদল লোক আবার আছে যারা বলে কি, দেখো আমি ঈশ্বর ভগবান বুঝি না, আমি ভজন সাধন বুঝি না, পিতা মাতাই আমার কাছে সব ঈশ্বর। এরা আরেক মূর্খ, এরা আরেক মূর্খ যারা এই বুলি আওড়ায় যে আমি ঈশ্বর বুঝি না, ভজন সাধন বুঝি না, বাবা মাই আমার দেবতা, বাবা মাই আমার ঈশ্বর। এরা আগে পতিত হবে। জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃ দহি পাতকের জন্মে জন্মে তাপ। আমার পিতা কি মাটি ফুঁড়ে এসছে? না আমার পিতা আকাশ থেকে পড়েছে? আমার পিতা এসছে তার পিতা, তার পিতা, তার পিতা করতে করতে পরম পিতা থেকেই আমার পিতাকে পেয়েছি। ভগবান না থাকলে, পরম পিতা না থাকলে এ সৃষ্টিও হতো না, আমি পিতাও পেতাম না। তো এই জন্য পিতামাতার সেবার সাথে সাথে যদি ভগবত ভজন না করে, সে আর এক মূর্খ। কিছু লোক এরকম বুলিয়া ওড়ায়, আমি মন্দিরে যাই না, আমি তোমাদের মতো ভগবান টগবান মানি না, পিতামাতাই আমার সব। এগুলো আর এক মূর্খ। পিতামাতার সেবার সাথে সাথে ভগবানের ভজন না করলে তুমি নিষ্কৃতি পাবে না, কারণ সব থেকে বড় দান ভগবানের। আচ্ছা, বাবা মা আমাকে জন্ম দিল, যদি আকাশ সৃষ্টি না হতো, অক্সিজেন না থাকতো, বাতাস না থাকতো, বৃক্ষগুলি ভগবান সৃষ্টি না করতেন, আমি বাঁচতাম? বাবা মা জন্ম দিলেই বাঁচতাম? দান তো বেশি ভগবানের। আচ্ছা, পিতামাতা আমার ঘরে থাকে, নয়নের সম্মুখে থাকে, সারা জীবন থাকে না, মারা যায়, কিন্তু গোবিন্দ তোমার হৃদয়ে সারা জীবন বসে আছে। সে আসে বলেই তো আমি বেঁচে আছি, তার প্রতি আপনার কর্তব্য নেই? পিতামাতার থেকে কোটি গুণ কর্তব্য, স্নেহ, মমতা ভগবান আপনার প্রতি দিয়েছেন, এই জন্য তার ভজনটা আরো বেশি করতে হবে। পিতামাতা জন্ম দিয়েছে, আত্মা দিতে পারেনি। পিতামাতা রক্ত মাংসের দেহ দেয়, আত্মা দিতে পারে না। আত্মাটা তো ভগবান নিজে এসে আমার হৃদয়ে অবস্থান করছেন। তাই পিতামাতার থেকে কোটি গুণ কৃপা আমার উপরে ভগবানের। সে হৃদয়ে না থাকলে আমি বাঁচতে পারতাম না। জন্ম দিয়েও পিতামাতা মরা সন্তান জন্ম দেয় কেন? আত্মা ওর মধ্যে যায়নি বলে, ভগবান ওর মধ্যে প্রবেশ করেনি বলে। পিতামাতার থেকে কোটি গুণ ভজন ভগবানের জন্য করতে হবে, তবে তোমার জীবন সার্থক। কিছু মানুষের এরকম এখন শুনি, ওই যে পরীক্ষিত বালার গানেও এরকম বলে, পিতা মাতাই সব। এসবগুলো শাস্ত্রের কথা না, ভাগবতের কথা না। পিতামাতার সেবার সাথে সাথে জগৎ পিতা গোবিন্দের ভজন না করলে একটা জিনিস হয়তো পাবে, আশীর্বাদে সুখ সমৃদ্ধি পাবে, কিন্তু প্রেম ভক্তি পাবে না, মুক্তি পাবে না। এই জন্য জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃ দহি পাতকের জন্ম জন্ম তাপ। কৃষ্ণ ভজন না করে শুধু এই জগৎ ভজন যারা করে যায়, এদের জন্ম জন্মে তাপ যাবে না। তাই বলি, আসে ভজনে আসুন। তৃতীয় যখন গোবিন্দকে বলছেন, সর্বস্ব দিয়েও যে উপেক্ষা করে, ভালোবাসার মূল্যায়ন না করে ফেলে চলে যায়, তারা কি অকৃতজ্ঞ? গোপীদের এই প্রশ্নে গোবিন্দ একটু হেসে বললেন, গোপী, তৃতীয় প্রশ্নের উত্তর আমার মুখ থেকে জানতে চাই যে, তবে শোনো গোপী, আমি অকৃতজ্ঞ নই। তোমরা সর্বস্ব অর্পণ করে আমাকে ভালোবেসেছ, কামনা বাসনা শূন্য হয়ে। আমি অকৃতজ্ঞ নয়। তো বলে, আমাদের ছেড়ে কেন রাসমঞ্চ হতে তুমি অন্তর্ধান হলে? বলো প্রাণনাথ, ব্রজনাথ, বলো। কৃষ্ণ তখন বলছেন, বলেন, দেখো, আমি তোমাদের থেকে আড়ালে গিয়ে তোমাদের ভজন করছিলাম। আমি তোমাদের ভজন করছিলাম। সেই ভজনটা কি না, তোমরা যখন আমাকে হারিয়ে ক্রন্দন করছিলে, তখন তোমাদের চোখের জলের দিকে চেয়ে আমি তোমাদের ভজন করছিলাম। ভক্ত যখন ভগবানকে এমনি করে খুঁজে বেড়ায় চোখের জলে, তাদের ওই বিরহ বেদনা অশ্রু দেখে আমি দূর থেকে তাদেরই ভজন করি। শোনো গোপী, আমি ব্রজলীলাতে তোমাদের ঋণ পরিশোধ করতে পারলাম না। আসছে কলিযুগে আমি রাধা ভাবকান্তি তোমাদের ভাব নিয়ে তোমাদের মতো করে গৌর হয়ে আমি নগরে নগরে, ভক্তের গৃহধারে, পথে প্রান্তরে রাধা রাধা বলে, গোপী গোপী বলে হরিনাম করে কেঁদে কেঁদে তোমাদের চোখের জলে ঋণ আমি সেদিন শোধ করব। আসছে কলিতে আমি এমনি করেই তোমাদের চোখের ঋণ শোধ করব। এই জন্য মহাপ্রভু এসেছিলেন, এসে এই কলিযুগে হরিনাম এবং সেই রাধা বিরহের দ্বারা তিনি নিজে কাঁদলেন, জগৎকে কাঁদালেন। আমরাও সেই কান্নার মধ্যে, হরিনামের মধ্যে প্রবেশ করি। আমাকে ক্ষমা করতে হবে। বাসু
অত্যন্ত অভিন্ন হৃদয়ে সুর আতুলদা কয়েকদিন বলেছেন তারা আমার নিজজন, বাঁকা আমার নিজের মায়ের মাতৃভূমি, মামার বাড়ি। এখানে কেউ কিছু বললে, আমি দুপুরে এক পাঠে গেছি গাজীরহাটে, দুপুরে বাড়িও যায়নি, স্নানও হয়নি, এইভাবে দিনরাত। এখন আমাকে যেতে হবে এবার শালখালি কামালকাটি, সেই রাস্তাঘাটের অবস্থাও দুরূহ। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এহেন আসর থেকে নিজেকে তুলে নেওয়াটা আপনাদের কষ্টের থেকে আমার কষ্টটাও আরো বেশি। এইভাবে ভক্ত সঙ্গ থেকে কিন্তু উপায় নাই, আমি আগে জানিয়েছিলাম। যদি মহাপ্রভু কৃপা করে, রাধারানীর করুণা হয়, আবারও আপনাদের মাঝে মিলিত হওয়ার অভিলাষ থেকে আজকের মতো হরিকথার এখানে বিশ্রাম। উঠবেন না, আমি রাতুলদাকে নিবেদন করছি হরিকথাকে আরো একটু এগিয়ে নেওয়ার জন্য। জয় রাধে, জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল।